আজকে আমরা বর্গক্ষেত্রের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। তো শুরু করার আগে আমরা বর্গক্ষেত্রের আগে সূত্র দেখে নিব। তো দেখো, এটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্র। তো বর্গক্ষেত্রে আমরা সবাই জানি বর্গক্ষেত্রের কি হয়, চারটা বাহু সমান হয়, তাই না? তো আমি কি করছি, চারটা বাহু যখন সমান আমি প্রতিটা বাহু এ সেমি করে ধরে নিলাম, এ একক। ঠিক আছে, এ সেমি বা এ একক যা ইচ্ছা আমি ধরে নিচ্ছি যে প্রতিটা বাহু হচ্ছে কত, এ। তাহলে যে ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফলটা কি হবে বলো তো? ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার। তাহলে এখানে কি বাহু কত, বাহু হচ্ছে এ সেমি বা এ একক করে, তাহলে আমি কি করব, এ স্কোয়ার। এই এ স্কোয়ার হয়ে গেল কি আমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে বাহুর আমি স্কোয়ার করে দিলেই পেয়ে যাব। ওকে, আচ্ছা। এবার কি পরিসীমা, দেখো পরিসীমা মানে কি, পরিসীমা মানে হচ্ছে এই যে দেখো চারটা বাহু, এই চারটা বাহুর যোগফল। তাহলে চারটা বাহুর যদি আমি যোগ করি কত পাবো আমি, তাহলে আমি কত পাচ্ছি, 4a পাচ্ছি। তাহলে পরিসীমা হবে কত, 4a একক। এটা হবে আমাদের কি পরিসীমার সূত্র, বা তুমি এটাকে বলতে পারো 4 গুণিত বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, বা আমি এটাকে সহজে লিখি বা বলি 4 × a। ওকে, আচ্ছা। কর্ণের সূত্র কি, কর্ণের সূত্র হয় বাহু ইন্টু √2। তাহলে আমরা তো এখানে ধরে নিয়েছি বাহুটা কত, বাহুটা হচ্ছে এ। তাহলে আমাদের এখানে এ অনুযায়ী কর্ণের দৈর্ঘ্য হবে a√2 একক। ঠিক আছে, তাহলে কর্ণের সূত্র কি, বাহু √2 বা a√2, পরিসীমা কত, 4 × বাহু বা 4 × a, ক্ষেত্রফল হচ্ছে কি বাহু স্কোয়ার বা এ স্কোয়ার। ওকে, তো চলো এবার অঙ্কের মধ্যে চলে যাই। দেখো বলেছে একটি বর্গক্ষেত্রের বাহু দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। তো আমি বর্গক্ষেত্রের আগে বাহুটা দেখে নিচ্ছি। ঠিক আছে, দেখো বর্গক্ষেত্র আমি ধরে নিলাম, এটা ধরো আমার বর্গক্ষেত্র। ওকে, তা আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে তার বাহু এ এ এ। এখন আমাকে বলেছে কি দ্বিগুণ করতে, তাহলে নিশ্চয়ই এখন বর্গক্ষেত্রটা বড় হয়ে যাবে, তাই না? তাহলে বর্গক্ষেত্র যদি বড় হয়ে যায়, তাহলে এখন এটা কত হয়ে যাবে, আমাকে কি বলেছে দেখো, দ্বিগুণ করতে বলেছে বাহুগুলোকে। তাহলে এটা নিশ্চয়ই 2a হয়ে যাবে, তাই না? এটা নিশ্চয়ই 2a হয়ে যাবে। তাহলে জানতে চেয়েছে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। আগের ক্ষেত্রফল কত, আগের ক্ষেত্রফল হচ্ছে কত, a স্কোয়ার, তাই না? এখন ক্ষেত্রফল কত, এখন ক্ষেত্রফল হচ্ছে 2a তার স্কোয়ার। তাহলে 2a তার স্কোয়ার কত হয়, 4a স্কোয়ার। তাহলে দেখো এখানে তুমি দেখতে পেলে কি a স্কোয়ার থেকে 4a স্কোয়ার হয়ে গেল। তাহলে কি হলো, কত গুণ বৃদ্ধি পেলো বলো, 4 গুণ বৃদ্ধি পেলো, তাই না? কারণ দেখো এখানে a স্কোয়ারের আগে 4 গুণ রয়েছে, তাহলে অ্যান্সার হলো কত, 4 গুণ। ওকে, চলো পরের অঙ্কতে। একটি বর্গক্ষেত্রের পরিসীমা ও কর্ণের অনুপাত। তো বর্গক্ষেত্রের পরিসীমা আমরা এক্ষুনি দেখলাম অঙ্কের মধ্যে যখন আলোচনা করছিলাম সূত্রগুলো, যে বর্গক্ষেত্রের পরিসীমা কত হয়, 4a হয় বা 4 × বাহু হয়। অনুপাত জানতে চাইছি, তাহলে s2। কর্ণ কত হয়, কর্ণ হচ্ছে কত, a√2 হয়, তাই না? তাহলে দেখো তুমি যদি এ এ কেটে দাও তাহলে পড়ে থাকলো কত, 4:√2। আচ্ছা, এখানে তো অ্যান্সার মিলছে না, তাহলে আমাকে এটাকে একটু ভাঙতে হবে, তাই না? তাহলে ভাঙবো কিভাবে, দেখো এই যে 4 আছে, এই 4টাকে তুমি এভাবে লিখতে পারবে, দেখো তো, 2 × 2। আবার তোমরা বলতে পারবে এটা, যে এই যে দুইটা পেয়েছি, এই দুইটা পেয়েছি আমি √2 × √2 করে, তাই না? √2 × √2 করে। তাহলে আমি এটাকে এভাবে বলতে পারবো, দেখো তো, যে তাহলে এখান থেকেও নিশ্চয়ই একইভাবে দুটো রুট পাবো, তাই না? দুটো রুট দিয়ে পাবো। তাহলে আমি এটাকে এভাবে বলছি যে √2 √2 √2 √2 is to √2। তাহলে কেটে দাও, তাহলে কত পড়ে থাকলো বলো? তাহলে দেখো এখানে তুমি কি পাচ্ছ, এখানে আমার এতটা না করলেও হতো। তাহলে দেখো এখানে দেখো দুটো রুট গুণ করলে কি পাই, একটা 2 পাই। এই দুটো রুট গুণ করে দিলাম, তাহলে একটা 2 পেয়ে গেলাম। আর সঙ্গে এখানে পড়ে থাকলো √2 is to, এখান থেকে কেটে গেছে, তাহলে পড়ে থাকলো কত, 1। ঠিক আছে, অথবা আমরা এটাকে এভাবেও করতে পারতাম। দেখো আমরা কি করলাম, এভাবে করতে পারতাম যে একটা 2কে ভাঙলাম। ঠিক আছে, একটা 2কে ভাঙলাম, ধরো √2 × √2 × 2 এভাবে লিখলাম। ঠিক আছে, তা করলেও কিন্তু হবে। তাহলে আমি বলতে চাইছি, এটা দেখে নাও, যে এখানে যে 4 আছে সেই 4টাকে আমি লিখলাম
√2 ইন্টু √2 ইন্টু 2 ইস টু √2। তাহলে কি হলো, তাহলে দেখো শুধু আমার এটা কাটা গেল, তার অ্যান্সার একদম খুব সহজে পেয়ে গেলাম 2√2 ইস টু 1। ওকে, অপশন নাম্বার ডি। ঠিক আছে, দেখো পরের অঙ্কটা। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 16√2 সেমি হলে তার পরিসীমা কত? তাহলে কর্ণের সূত্র কি হয় বর্গক্ষেত্রের? a√2 হয়। তাহলে a√2 সমান আমাকে 16√2 বলে দিয়েছে। তাহলে দেখো রুট কেটে গেল, পড়ে থাকলো a সমান 16। তার মানে এই যে বর্গক্ষেত্রে পেলে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত পেলে? বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলে 16 সেমি। জানতে চেয়েছে পরিসীমা, তাহলে পরিসীমা কি হয়? 4 ইন্টু a হয়। তাহলে 4 ইন্টু 16, 16 চারে কত হয়? 16 চারে 64। অপশন নাম্বার এ। একটি বর্গক্ষেত্রের কর্ণ 4√2 এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণ কত? আচ্ছা দেখো, তো এটা হচ্ছে আমাদের একটা বর্গক্ষেত্র, যার কর্ণ বলে দিয়েছে আমাকে কত? যার কর্ণ বলেছে 4√2, মানে a√2 আমাকে বলেছে 4√2। এটা কর্ণের সূত্র, a√2 সমান সমান আমাকে বলেছে কত? 4√2। তাহলে a সমান সমান কত পেলাম? a সমান 4 পেলাম। জানতে চেয়েছে যে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি হয়? বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার মানে a স্কোয়ার মানে 16। ওকে, এবার দেখো বলেছে কি, এই যে বর্গক্ষেত্রটা পেলাম এর ক্ষেত্রফল কত পেলাম? এর ক্ষেত্রফল পেয়ে গেলাম 16। বলেছে এর দ্বিগুণ, তাহলে এর দ্বিগুণ কত হবে? 32। তাহলে এই যেখানে আমি আরেকটা বর্গক্ষেত্র পাবো, ঠিক আছে, এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে কত? 32। হ্যাঁ, তো জানতে চেয়েছে এই যে বর্গক্ষেত্রটা আছে তার কর্ণ কত। ঠিক আছে, তাহলে দেখো আমাকে তাহলে সূত্রটা কি বর্গক্ষেত্রের সূত্র? বর্গক্ষেত্র ধরে নাও এটাকে আমি ছোট এ ধরেছিলাম, তাই না? এটাকে আমরা ধরেছিলাম কি? ছোট হাতের এ। ওকে, আমি এই যে বর্গক্ষেত্রটা পেলাম সেটাকে আমি বড় হাতের এ ধরে নিলাম। ঠিক আছে, বড় হাতের এ। তাহলে দেখো আমরা কিন্তু এরকম ছবি আঁকতে যাব না, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলছি। এটাকে বড়, তাহলে এটা এই যে বড় বর্গক্ষেত্রটা পেয়েছি তার বাহুর স্কোয়ার করলে কি পাবো আমরা? বাহুর স্কোয়ার করলে ক্ষেত্রফল পাবো। তাহলে এই বড় এ স্কোয়ার সমান সমান আমি বলতে চাইছি 32। এই 32টাকে আমরা লিখতে পারবো কি? 32টাকে আমরা বলতে পারবো 16 গুণ 2, তাই না? তাহলে দেখো এখানে যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা যদি আমি হটিয়ে দিই তাহলে এখানে কি হবে? আমার রুট ওভার হয়ে যাবে 16 ইন্টু 2। এবার তোমরা জানো এই যে কি বলে 16 আছে, 16 থেকে কত বেরোয়? 16 থেকে বেরিয়ে যাবে 4, আর ভেতর দিকে 2 পড়ে থাকবে। তাহলে এই যে বর্গক্ষেত্রটা পেলাম তার বাহু পেয়ে গেলাম কত? 4√2। ঠিক আছে, বাহু কিন্তু পেয়েছি 4√2। জানতে চেয়েছে কি? কর্ণ। ঠিক আছে, তাহলে কর্ণের সূত্রটা কি হয়? অতএব কর্ণ, আমরা কিন্তু এরকম লিখতে যাব না পরীক্ষার সময় কর্ণ, আমরা জাস্ট শর্টকাটে যতটা পারবো অল্প লিখে অঙ্কটা করবো। ওকে, তো কর্ণের সূত্র কি হয়? a√2। তাহলে তুমি এর মান জেনে গেছো, এর মান কত? 4√2, সঙ্গে আবার √2, আর √2 গুণ করলে কত হয়ে যায়? শুধু 2 পেয়ে যাব, আর 2 এর সঙ্গে 4 গুণ করলে 2 এর সঙ্গে 4 গুণ করলে পেয়ে যাবো 8। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে তোমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 মিটার, তার বাইরের, একটু থামো, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 মিটার, তার বাইরের চারদিকে পরিসীমা বরাবর 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত? তো দেখো এটা হচ্ছে আমার বর্গক্ষেত্র যার বাহুর দৈর্ঘ্য বলেছে কত? 10। ঠিক আছে, 10 করে বলেছে। বলেছে বাইরের দিকে আমাকে একটা রাস্তা আঁকতে বলেছে, তো আমি বাইরের দিকে একটা রাস্তা এঁকে নিচ্ছি। ঠিক আছে, বাইরের দিকে আমি রাস্তা আঁকছি। এটা আমার বাইরের দিকে রাস্তা আঁকা হয়ে গেল। দেখো কত বলেছে? চওড়া কতটা বলেছে? 1 মিটার চওড়া। তাহলে এই যে রাস্তাটা পাবো এখন আমি, দেখো এদিকেও আমার 1 মিটার চওড়া হচ্ছে, এদিকেও 1 মিটার চওড়া, তাই না? বুঝতে পারছো আমি কি বলছি? এটাও 1 মিটার চওড়া। তাহলে এই যে আমি এখন এটা পেলাম নিচের দিকে, এই দেখো মানে বাইরের দিকে যে একটা বড় যে বর্গক্ষেত্র পেলাম তাহলে তার বাহুর দৈর্ঘ্য কত হবে? সেটা হবে নিশ্চয়ই 10 প্লাস 1 প্লাস 1 মানে 12 মিটার হবে, তাই না? ভেতরেরটা হবে 10, বাইরেরটা হবে 12। তাহলে এটা সবগুলোই 12 করে হবে নিশ্চয়ই, সবগুলোই
12 12 করে হবে। জানতে চেয়েছে রাস্তার ক্ষেত্রফল কত, তাহলে দেখো এই বড় বর্গক্ষেত্রটা থেকে আমি কি করব, ছোট বর্গক্ষেত্রটাকে বাদ দিয়ে দিব। মানে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাকে বাদ দিব, তবেই তো আমি এই রাস্তাটার ক্ষেত্রফলটা পাবো, তাই না? বুঝতে পেরে গেছো? তাহলে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হবে? বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার মানে 12 স্কোয়ার বা 12 স্কোয়ার। ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কত হবে? বাহু স্কোয়ার, এটাও মানে 10 স্কোয়ার। তাহলে 144 থেকে আমাকে 100 বাদ দিতে হবে। 144 থেকে 100 বাদ গেলে কত হয়? 44। তাহলে 44 বর্গমিটার হচ্ছে কি রাস্তাটার ক্ষেত্রফল, এই যে রাস্তাটা। ওকে, চলো পরের অঙ্কতে। একটি বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য 20 মিটার, তার বাইরের চারদিকে 2 মিটার চওড়া রাস্তা প্রতি বর্গমিটারে। আচ্ছা, খরচ কত হবে সেটা পরে দেখছি, আগে আমরা বের করবো রাস্তাটা কতটা চওড়া, ঠিক আছে? তাহলে দেখো একদমই আগের অঙ্কটার মতনই কিন্তু, হ্যাঁ। এখানে যেমন 10 ছিল কি ভেতরের দিকে, আর এখানে দেখো এখানে ছিল 1 মিটার করে চওড়া, এখানে 2 মিটার করে চওড়া হয়েছে, ঠিক আছে? তাহলে এই অঙ্কটাতে কি হবে বলো তো? এখানে কিন্তু আমার 20-র সঙ্গে 2 মিটার 2 মিটার 4 মিটার যোগ হয়ে যাবে টোটাল। তাহলে বাইরের দিকে যে বর্গক্ষেত্রটা পাবো তার ক্ষেত্রফল হবে 24। ওকে, 24-এর স্কোয়ার। আর যে ভেতরের বর্গক্ষেত্রটা হচ্ছে তার ক্ষেত্রফল হচ্ছে 20-র স্কোয়ার। তাহলে 24-এর স্কোয়ার থেকে যদি 20-র স্কোয়ার বিয়োগ করে দিই তাহলে কি পেয়ে যাবো? রাস্তার ক্ষেত্রফল। বুঝতে পারলে? আমি জিনিসটা একবার দেখাচ্ছি। এটা হচ্ছে ধরো আমার 20। ওকে, এবার কি হয়েছে, আমাকে বলেছে বাইরের দিকে, তাই না? বাইরের দিকে 2 মিটার চওড়া রাস্তা, তাহলে এই যে রাস্তাটা আমি এখন আঁকবো, এই যে রাস্তাটা আমি এখন আঁকছি সেটার কথা বলছি, হ্যাঁ। এটা, তাহলে এটা 20, তাহলে এখন এটা কি হয়ে যাবে দেখো 2 মিটার চওড়া, এদিকেও 2 মিটার চওড়া, এদিকেও 2 মিটার চওড়া, তাহলে কত হয়ে গেলো? 20 যোগ 2 যোগ 2। তাহলে এখন এই বাহুটা কত পেয়ে গেলাম? বাহুটা পেয়ে গেলাম 24। এগুলো সব 24 করে হয়ে গেল, ঠিক আছে? তো একইভাবে রাস্তার ক্ষেত্রফল কি করে বের করব? বড়টা থেকে ছোটটার ক্ষেত্রফল বিয়োগ করে দেবো। তাহলে বড়টা থেকে ছোটটার ক্ষেত্রফল কত? 24-এর স্কোয়ার জানা আছে কারো? 24-এর স্কোয়ার যদি জানা না থাকে কোনো ব্যাপার না, এটাকে তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভেঙে নিতে পারো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কত? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 24 যোগ 20 আর 24 মাইনাস 20, তাই না? তাহলে এটা কত পাচ্ছ? এটা পাচ্ছ তুমি 44, এটা পাচ্ছ 4। তাহলে এই যে পেলে এটা হচ্ছে কি, অবশ্যই এটা হচ্ছে তোমার বর্গমিটার। তাহলে এই বর্গমিটারের সঙ্গে যদি আমি 10 গুণ করে দিই তাহলেই তো আমি পেয়ে যাবো রাস্তাটা বাঁধতে কত টাকা খরচা হলো, তাই না? কারণ আমাকে এখানে বলেছিল প্রতি বর্গমিটারে 10 টাকা, মানে 1 বর্গমিটারে খরচ হচ্ছে 10 টাকা। তাহলে 44 গুণ 4-এ কত হবে খরচ? তাহলে 10 গুণিত 44 গুণিত 4, তাই না? তো আমি কি করলাম সেটাই একবারে এখানে 10 গুণ করে দিলাম, তাহলে আমার এই অংশটা আর করতে হলো না। এই অংশটা করলে আমার আরও 20 সেকেন্ড সময় নষ্ট হয়ে যেত, তো আমি সেটাই করলাম। তাহলে দেখো কত আসছে, 4 4-এ 16, 4 4-এ 16 আর 1 17, আর এখানে একটা শূন্য বসে যাবে কারণ 10 দিয়ে গুণ করলাম। তাহলে অপশন নাম্বার ডি। তাহলে 1760 টাকা খরচা হবে। ওকে, দেখো পরের অঙ্কটা 7 নম্বর বলেছে একটি বর্গাকার বাগানের পরিসীমা 40 মিটার, বাগানটিকে ঘিরে বাইরের চারপাশে 30 সেমি চওড়া পথ। ওকে, দেখো এখানে বলেছে মিটার, এখানে বলেছে সেন্টিমিটার, পথ আছে। আচ্ছা, সেই পথের মধ্যে আমরা কি করব? মার্বেল বসাবো, আর মার্বেলের যে সাইজ হবে সেটা হবে 5/2। ওকে, তো দেখো জিনিসটা হচ্ছে আগের অঙ্কগুলোর মতনই একদম কিন্তু, হ্যাঁ। এখানে একদম সেম আগের অঙ্কগুলোর মতনই। এই যেভাবে আমি একটা কি করবো, বাগানটাকে ঘিরে বাইরের দিক দিয়ে রাস্তা আছে, তো বাইরের দিক দিয়ে রাস্তায় যেটা বুঝতে পারছো তোমরা রাস্তাটা, ঠিক আছে? এটা হচ্ছে সেই বাইরের রাস্তা। তো দেখো ভেতরে বলেছে কত? 40 মিটার। তো আমি কি করব, মিটারটাকে না এখানে পরিসীমা বলেছে, দেখো বলেছে পরিসীমা, পরিসীমার সূত্র কি হয়? পরিসীমার সূত্র হয় 4 ইন্টু এ বা 4 গুণিত বাহু। 4 গুণিত বাহু বলেছে 40, তাহলে এ সমান কত পেয়ে গেলাম? এ সমান পেয়ে গেলাম 10। তাহলে এই যে তুমি দেখতে পাচ্ছ ভেতরেরটা, ভেতরেরটা কি বাগানটা, সেই বাগানের বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত? 10 মিটার। আমি কি করব, 10 মিটারটাকে সেন্টিমিটার বানিয়ে নিব। তাহলে এই যে 10 মিটার আছে, এই 10 মিটার সমান কত সেন্টিমিটার হবে? নিশ্চয়ই এর সঙ্গে যদি আমি 100 গুণ করে দিই তাহলে হয়ে যাবে। তাহলে 10-এর সঙ্গে 100 গুণ করলে কত হবে? 1000।
তাহলে 1000 সেন্টিমিটার হচ্ছে কি, 1000 সেন্টিমিটার হচ্ছে এই যে ভেতরের বর্গক্ষেত্রটা দেখছো তার বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো 30 সেমি কি বলেছে, চওড়া পথ। তো এই যে এখানে রাস্তাটা চওড়া, এটা কত, 30 সেমি। তাহলে একইভাবে এদিকেও তো 30 সেমি চওড়া আছে, তাই না? তাহলে এই যে বাইরের দিকেরটা পেলাম, তাহলে বাইরের দিকেরটা কত হবে বলো তো? 30 আর 30 যোগ করলে 60 হয়ে যাবে। তাহলে 1060 হয়ে গেল কি আমার বাইরের যে বর্গক্ষেত্রটা আছে তার ক্ষেত্রফল, মানে রাস্তাটাকে ধরে নিয়ে। তাহলে একইভাবে রাস্তার ক্ষেত্রফল কি করে পাবো? বড়টা থেকে ছোটটা বিয়োগ, মানে 1060 থেকে 1060 এর স্কোয়ার মাইনাস 1000 এর স্কোয়ার, তাই না? তাহলে কত পাচ্ছি এখানে বলো? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কাজে লাগাবো। তাহলে 1000-এর সঙ্গে 1060 যোগ করলে 2060 ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি মানে এটা থেকে এটা বিয়োগ, তাহলে কত পেয়ে যাবো? 60। হয়ে গেল। এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। ঠিক আছে, রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেছো। দেখো জানতে চেয়েছে কি, জানতে চেয়েছে তোমাকে 5/2 সাইজের তোমাকে মার্বেলস বসাতে হবে। তাহলে আমি যদি এই যে এটা কি, এই যে দেখতে পাচ্ছ যে 5 সেমি ইন্টু 2 সেমি, এটা হচ্ছে কি একটা মার্বেলের সাইজ। তাহলে আমি এই যে একটা মার্বেল আছে, সেই একটা মার্বেলের যে মাপটা আছে সেটা দিয়ে যদি আমি এই পুরোটাকে ভাগ করে দিই, তাহলে কত পিস মার্বেল আছে সেটা পেয়ে যাব, বা কত পিস মার্বেল লাগবে সেটা পেয়ে যাব। বুঝতে পারছো আশা করি। তাহলে আমি কি করলাম, ভাগ করে দিলাম। হ্যাঁ, তো 5 একে 5, 5 12-তে 60 হয়, 2 একে 2, 2 6 12। তাহলে গুণ করলে কত আসছে বলো? 6 0 0 6 6 36। তাহলে দেখো 6 0 অপশান কোথায়, 36 দেখতে পাচ্ছ, অপশান নাম্বার এ। গুণ করতেও যাব না, ডাইরেক্ট অপশানের দিকে তাকাবো, দেখতে পাচ্ছি 36, অ্যান্সার টিক করে চলে আসবো। ঠিক আছে, চলো। একটি বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য 20 মিটার, তার ভেতরের চারপাশে 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গ মিটার? আচ্ছা, ভেতরের চারপাশে বলেছে। হ্যাঁ, তো ধরো আমার হচ্ছে এটা বর্গক্ষেত্র, আমাকে বলেছে ভেতর দিকে, ভেতর দিকে আমাকে কি বলেছে, একটা রাস্তা রাস্তা বানাতে হবে। তাহলে ভেতর দিকে যদি রাস্তা বানায় তাহলে এমনটা হয়ে যাবে নিশ্চয়ই, তাহলে ভেতরে একটা বর্গক্ষেত্র পাবো। ঠিক আছে, বাইরের বর্গক্ষেত্রটা কত বলেছে, 20 মিটার। ঠিক আছে, বাইরেরটা হচ্ছে কত, 20। তাহলে ভেতরেরটা কত হবে বলো? দেখো এটা হচ্ছে 1, একইভাবে এটা হচ্ছে 1, তাহলে ভেতরেরটা কত হবে, 20 মাইনাস 1 মাইনাস 1, তাহলে কত হবে, 20 মাইনাস 2, 20 মাইনাস 2 হয়ে গেলে ভেতরেরটা কত হয়ে গেল, 18। বুঝতে পারলে? ভেতরেরটা কত হচ্ছে, ভেতরেরটা হচ্ছে, সরি, ভেতরেরটা হচ্ছে 18। ঠিক আছে, তাহলে রাস্তার ক্ষেত্রফল সেম, বড়টা থেকে ছোটটা বিয়োগ, বড়টার ক্ষেত্রফল থেকে, এটা হচ্ছে বড়টার ক্ষেত্রফল, সেখান থেকে ছোটটার ক্ষেত্রফল বাদ। তাহলে 20-এর স্কোয়ার কত হয়, 400, আর 18-এর স্কোয়ার হয় 324। তোমরা এভাবে করলেও পারো, আর না হলে তোমরা যদি বলো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি দিয়ে করবো তাও হবে। তাহলে a প্লাস বি যদি করো, তাহলে a প্লাস বি কত আসছে, 38, আর a মাইনাস বি, তাহলে 20 থেকে 18 বাদ দিলে 2, তাহলে কত হলো, 38 2 76। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত পেয়ে গেলে, 76। ওকে, একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 400 বর্গ মিটার, তার ভেতরে চারপাশে 2 মিটার চওড়া রাস্তা প্রতি বর্গ মিটারে। আচ্ছা, সেম একদম আগের অঙ্কগুলোর মতনই, ক্ষেত্রফল বলে দিয়েছে 400, তার মানে আমাকে ক্ষেত্রফলের সূত্র কি হয়, a স্কোয়ার বা বাহু স্কোয়ার। তাহলে a স্কোয়ার বলেছে 400, তাহলে 400টাকে আমি বলতে পারবো এরকম, যেটা হচ্ছে 20-এর স্কোয়ার। তাহলে a সমান কত পেয়ে গেলাম, a সমান পেয়ে গেলাম 20। তাহলে পেয়ে গেলাম কত, এটা 20 20 করে পেয়ে গেলাম। ভেতরে বলেছে কি 2 মিটার চওড়া রাস্তা, তাহলে ভেতরের রাস্তাটা দেখে নাও। তাহলে ভেতরের রাস্তা কেমন হবে, ঠিক আছে, এটা হচ্ছে কি ভেতরের রাস্তা, ভেতরের রাস্তা 2 মিটার চওড়া। তাহলে এইখান থেকে 2 বাদ, এখান থেকে 2 বাদ,
তাহলে 2 2 কত, টোটাল 4 বাদ, তাহলে ভেতরেরটা কত হয়ে যাবে 16। ঠিক আছে, তাহলে সেমভাবে বড়টার ক্ষেত্রফল মাইনাস ছোটটার ক্ষেত্রফল, তাহলে কত পাচ্ছি 36 ইন্টু 4, 36 4 কত হয়, 4 6 24, 4 3 12, 12 আর 2 14, 144, 144 বর্গ মিটার। এটা হচ্ছে কি বর্গ মিটার, এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। তাহলে এই রাস্তার ক্ষেত্রফলের সঙ্গে যদি আমি 100 টাকা গুণ করে দিই, তাহলে পেয়ে যাবো কত, 1 2 4 আর 2 0, তাহলে 14,400 টাকা আমার কি মোট খরচ হবে। ঠিক আছে, দেখো 10 নম্বর অঙ্ক এবার। বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 25% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। ঠিক আছে, দেখো এটা অঙ্ক দু তিন ভাবে করা যায়, তো আমি সব থেকে যেটা শর্ট মেথড সেটা আমি তোমাকে দেখাচ্ছি। 25% মানে কত সেটা বলো আগে। 25% মানে হচ্ছে 1/4। ঠিক আছে, মানে ধরো তোমার ক্ষেত্রফলটা আগে যদি 4 হয়ে থাকে, তাহলে এখন তার সঙ্গে +1 বৃদ্ধি পেয়ে সেটা 5 হয়ে যাবে। বুঝতে পারলে কি বললাম? ক্ষেত্রফল ধরো, জাস্ট ধরো যে কোনো একটা জিনিস আগে 4 ছিল, ক্ষেত্রফল না, তুমি জাস্ট ধরো কোনো একটা জিনিস 4 ছিল, সেটাকে আমি কি করলাম 25% বৃদ্ধি করলাম। 25% মানে কত, 1/4, মানে 1 বৃদ্ধি পেয়ে সেটা 5 হয়ে যাবে। আচ্ছা দেখো ক্ষেত্রফল কি হয়, ক্ষেত্রফলে আমরা কি করি, দেখো মানে 4 থেকে কি হয়ে গেল 5 হয়ে গেল, তাই না, 4 থেকে 5 হয়ে গেল। ক্ষেত্রফলের সময় আমরা কি করি, বাহুর স্কোয়ার করে দিই। আমরা কি করব, এই যে 5/4 পেলাম সেটার স্কোয়ার করে দেব, তাহলে কত পাবো 25/16। ঠিক আছে, তাহলে দেখো তোমার আগে ক্ষেত্রফল ছিল 16, এখন ক্ষেত্রফল হয়ে গেল 25, তাহলে কত বৃদ্ধি পেল, বৃদ্ধি পেয়েছে 9, তাই না। আগে ক্ষেত্রফল কত ছিল 16, এখন ক্ষেত্রফল কত হলো 25। এই যে 25% এটা কি ছিল, বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছিল, বাহু হয়েছিল কত 4 থেকে 5, ওই জন্য কি করলাম 5/4 করে দিলাম, আর তার স্কোয়ার করে দিলাম। স্কোয়ার করতে তো হবেই, কারণ আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্রটা কি হয়, বাহু স্কোয়ার হয়। তাহলে 9 বৃদ্ধি পেয়ে গেল। তাহলে দেখো কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, কি করে বের করব, ওপর দিকে লিখবো, যেটা বৃদ্ধি পায় সেটা লিখতে হয় উপর দিকে, আর যেটা ক্ষেত্রফল আগে ছিল সেটা লিখতে হয় নিচের দিকে, ইন্টু 100। ওকে, ইন্টু 100%। 9টা কি, 9টা হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল, 16টা কি, 16টা হচ্ছে কি পূর্বের ক্ষেত্রফল, ইন্টু 100%। 4 4 16, 4 25 100, তাহলে 25-এর সঙ্গে 9 গুণ করলে কত হবে, 25-এর সঙ্গে 9 গুণ করলে হয় 225। 225কে আমরা কি করবো 4 দিয়ে ভাগ, 4 5 20, আবার এখানে 25, তাহলে আবার কত যাবে 4 6 24। আমি আর করতে যাব না, দেখো অলরেডি আমি অ্যান্সার পেয়ে গেছি, কত পেয়েছি 56। তাহলে দেখো এখানে 56 দিয়ে অ্যান্সার কোনটা আছে, অপশন নাম্বার ডি। এটাকে আমি ভাঙতে আর যাবো না কিন্তু, হ্যাঁ এটাকে আর করে লাভ নাই, কারণ সময়টা নষ্ট হবে। আচ্ছা, তো এই হলো তোমাদের বর্গক্ষেত্রের 10টা অঙ্ক। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবে। আর যদি তোমাদের বর্গক্ষেত্রের রিলেটেড যদি আরও অঙ্ক চাই, বা যদি মনে হয় যে না আরও অঙ্ক দরকার আছে, এই কয়েকটা অঙ্ক তো হবে না, তাহলে অবশ্যই কমেন্ট করিও, আমি একটা নতুন ভিডিও নিয়ে আবার আসবো। আজকের মতো এতটাই, বাই।